আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কিন্তু ইতিমধ্যেই 2024 কোপা আমেরিকার জন্য স্কোয়াড ঘোষণা করেছেন। আর সেই স্কোয়াডে জায়গা হয়নি ইনজুরিতে আক্রান্ত থাকা নেইমার জুনিয়র ও ক্যাসিমিরোর। ব্রাজিল যে লাস্ট দুইটা ম্যাচ খেলেছে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে, সেই দুইটা ম্যাচ দেখেই অধিকাংশ প্লেয়ার কিন্তু টেনেছেন ডরিভালের অধীনে ব্রাজিল এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। একটি হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে, অন্যটি হচ্ছে স্পেনের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু এন্ড্রিকের গোলে 1-0 গোলে জয়লাভ করেছে ব্রাজিল। অপরদিকে স্পেনের সাথে কিন্তু 3-3 গোলে ড্র করেছে ব্রাজিল। এখান থেকেই বোঝা যাচ্ছে যেহেতু ইউরোপের সেরা দলগুলোর সাথে ব্রাজিল ভালো খেলছে, যার কারণে ওই একই স্কোয়াডই মাঠে নামানোর জন্য চেষ্টা করবেন। যাই হোক, এখন একটু ব্রাজিলের স্কোয়াড নিয়ে আলোচনা করা যাক। ব্রাজিলের নতুন কোচ ডরিভাল জুনিয়র গোলকিপার হিসেবে রেখেছেন 3 জনকে। 1 নম্বর হচ্ছে বেন্টো, এডারসন এবং অ্যালিসন। এদের মধ্য থেকেই কেউ স্টার্ট করবে। ডিফেন্ডার হিসেবে রয়েছে ডানিলো, কৌটা, গুইলেরমো অ্যারানা, ভেন্ডেল, ভেরাল্ডো, এডার মিলিটাও, গ্যাব্রিয়েল ম্যাগলাস এবং মার্কুইনোস। এরা হচ্ছেন ডিফেন্ডার। মিডফিল্ডার হিসেবে যারা রয়েছে তারা হচ্ছে অ্যান্ড্রেস পেরেইরা, জোয়া গোমেজ, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইস এবং লুকাস পাকুয়েতা। ফরওয়ার্ড হিসেবে যারা রয়েছে, বর্তমান সময়ের অন্যতম সেরা নাম্বার 9 হতে যাচ্ছে এনরিক। তারপর হচ্ছে ইভানিলিসন, রদ্রিগো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনহা, সাভিনহো এবং ভিনিসিয়াস জুনিয়র। দেখেন ব্রাজিলের ফরওয়ার্ড লাইন যদি দেখেন, এক কথায় অসাধারণ। বর্তমান সময়ে রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র চ্যাম্পিয়ন লিগে যে লেভেলের পারফর্ম করে যাচ্ছেন, তাতে বলাই যায় যে অপ্রতিরোধ্য একটা ফরওয়ার্ড লাইন আপ নিয়ে মাঠে নামতেছে ব্রাজিল। কারণ রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রের যে খেলার স্টাইল বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা। রাফিনহো কিন্তু অসাধারণ ফর্মে রয়েছেন, যার প্রমাণ কিন্তু তিনি পিএসজির বিপক্ষে দিয়েছেন। তিনি 2টি ম্যাচে পিএসজির বিপক্ষে 3টি গোল করেছেন, যা এক কথায় অসাধারণ ছিল। মিডফিল্ডারের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে ব্রুনো গুইমারেস কিন্তু অন্যতম। আমার কাছে মনে হয় এই ব্রুনো গুইমারেজের কাছেই ব্রাজিলের পকেটম্যান খ্যাত ক্যাসিমিরো জায়গা হারিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে লুকাস পাকুয়েতা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন, কারণ বর্তমান সময়ে তিনি অ্যাটাকিং মিডফিল্ডারেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। লাস্ট 2টা ম্যাচ ব্রাজিলে যদি দেখি তাহলে কিন্তু সেখানে ভালো পারফর্ম করেছেন ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে। তাই যার কারণে মনে হচ্ছে লুকাস পাকুয়েতাই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলবেন। ডিফেন্ডারদের কথায় যদি আসি তাহলে আমার কাছে মনে হচ্ছে এডার মিলিটাও, গ্যাব্রিয়েল ম্যাগলাস এবং মার্কুইনোস এরা শুরু করতে পারে। ভেন্ডেলও শুরু করতে পারে। এখন কোচের পছন্দ অনুসারে তিনি প্লেয়ারগুলো নামাবেন। এখন দেখা যাক তিনি এই ডিফেন্ডারদের মধ্যে কাকে বেশি এগিয়ে রাখেন। আর গোলকিপার হিসেবে আমি এগিয়ে রাখবো আলিসন বেকারকে আর হচ্ছে এডারসনকে। এই দুজনের মধ্যেই আমি চাইবো ব্রাজিলের গোলরক্ষক 1 নম্বর হিসেবে থাকুক। তবে স্কোয়াড দেখে আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল মোটামুটি একটা ব্যালেন্স টিম বা ব্যালেন্স স্কোয়াড ঘোষণা করেছে, এটা আমার কাছে মনে হচ্ছে। নেইমার জুনিয়র বাদ পড়ার অন্যতম কারণ হচ্ছে তার ইনজুরি প্রবণতাই কিন্তু তার লাইফটা শেষ করে দিয়েছে। 2019 সালের কোপা আমেরিকায় কিন্তু তিনি ছিলেন না ইনজুরির কারণে, যেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তীতে 2024 সালেও কিন্তু তিনি থাকতেছে না এই ইনজুরির কারণেই। কোপা আমেরিকা শুরু হওয়ার প্রায় 1 মাস বাকি। এই সময়ের মধ্যে নেইমার জুনিয়র রিকভারি করতে পারে, কিন্তু একজন ইনজুরি আক্রান্ত খেলোয়াড় রিকভারি করার পর বড় একটা টুর্নামেন্টে কেমন পারফরমেন্স করবে সেটা কিন্তু অনিশ্চিত। যার কারণেই ব্রাজিলের নতুন কোচ ডরিভাল জুনিয়র এই রিস্কটা নিতে চাচ্ছেন না। এই কারণেই নেইমার জুনিয়রকে স্কোয়াডে রাখা হয়নি। অপরদিকে ক্যাসিমিরোর কিন্তু একই অবস্থা। ক্যাসিমিরো যদিও ইনজুরি না, তার পারফর্মের উপর বিবেচনা করেই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ তার জায়গায় অনেক খেলোয়াড় কিন্তু রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রুনো গুইমারেস। এরা কিন্তু দারুণ ছন্দে রয়েছেন, যার কারণে ক্যাসিমিরো কিন্তু দল থেকে বাদ পড়েছেন। এখন দেখা যাক ব্রাজিল এই স্কোয়াড নিয়ে কোপা আমেরিকার মতো আসলে কেমন পারফরমেন্স করে, সেটাই দেখার বিষয়। ব্রাজিলের এই স্কোয়াড নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।